হ্যালো গাইস, আমরা এখন ছাদে আইছি রোদ পোহানোর জন্য। আমার মোটামুটি একটু জ্বর, তারপর রোদে আইছি। তো একটা সিদ্ধান্ত বা একটা মানুষের যে আম, এই সিদ্ধান্তই বলি আর নিয়ত বলি, কিন্তু অনেক কিছু পরিবর্তন করতে পারে। একটা ভালো মানুষের খারাপ করতে পারে, খারাপ মানুষের ভালো করতে পারে, বেকার মানুষকে ব্যস্ত করতে পারে, জান্নাতি মানুষের জাহান্নামি করতে পারে। অনেকভাবে অনেক সিস্টেম করা যায়। তো কিছুদিন ধরে আমি প্ল্যান করতেছি আটির আমরা এলাকার পাড়ার যত মানুষ ছেলে পেলে আছে, আমরা বয়সের যারা আছে, তা আমরা মতন গড়ে উঠছি উইদাউট নলেজ। তো মাইন্ডে আমি যেতেছি না এইভাবে ফেলাই রাখতাম। আমার এই বয়সে 24 বছর বয়স প্লাস। তো আমি চাই আমার কিছু জ্ঞান ওরে দিমু, এবং যা ওর ভবিষ্যতে কামনা তা এখন থেকে ওরা আমি শিখাইমু, লাইক ইংলিশ, তারপরে সাধারণ নলেজ যেটা বা আউট নলেজ, যাতে ওর মাদারের মধ্যে ও মোটামুটি একটু ভালো জ্ঞানী হয় বা যাই হোক। আর ও হাফিজ হইবার সময় হাফিজ হইতে যা যা লাগে, হাফিজ হাফিজ তো আল্লাহর কমিব, এবং ওর পরিশ্রম হইব। আর পাশাপাশি অনেক নলেজ দরকার, সহি নলেজ যেটা কয়, ওটা আমি দেওয়ার চেষ্টা করবো। তো ফার্স্ট অফ অল দেখি মাহিনী কিছু বুঝে কিনা। মাহিন, হোয়াটস ইউর নেম? আমি তো বুঝি না। হাউ ওল্ড আর ইউ? আমি তো বুঝি না। হাউ ওল্ড আর ইউ বুঝে না, হোয়াট ইজ ইউর নেম বুঝে না। দ্যাট মিনস মাদ্রাসা তো ইংলিশ তেমন পারে না। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। 4 ক্লাস। তো ওর মাদ্রাসা যে কারণে ইংলিশ একটু কমই শেখায়। তো আমি আজকের থেকে, আচ্ছা কত তারিখ, কী মাস, কত সাল? আজকে 26 তারিখ, হুম। 11 মাস 2024। তো আজকে সন্ধ্যার থেকে মাইন্ডালি আমি পড়তে বইমু। এমনিতে আরও বইছি, কিন্তু মানে প্রতিদিন বই নেই। কিন্তু আগামীকাল থেকে ইনশাল্লাহ আমরা একসাথে পড়মো, পড়ালেখা করবো, খেলমো দালমো, কিন্তু একসাথে। আমিও বাইরে যেতাম না, বন্ধু বান্ধবের সাথে আড্ডা বাদ, ওর সাথে কাটাইমো সময়। ওরও জ্ঞান বাড়লো, আমারও জ্ঞান বাড়লো। আমরা ইংলিশ, আরবি, উর্দু, সাধারণ নলেজ, তারপরে মানুষের সাথে কী ধরনের ব্যবহার করা দরকার, কী ধরনের কথা বলা উচিত না, তারপরে চলাফেরা, কথাবার্তা, সময় কাটানো, সব বিষয়ে আলোচনা করবো, কেমনে কী করা লাগে, একটা মানুষের 24 ঘন্টা কীভাবে কাটানো উচিত, কোন ধরনের মানুষের সাথে মেশা উচিত আর কোন ধরনের সাথে উচিত না, এবং যাদের সাথে মেশা উচিত কেন উচিত, টোটাল আলোচনা করব। আর দেখিও একটা জিনিস কষ্ট করে উত্তর দিতে পারি কি না। আচ্ছা, আমরা যে গরিব হকির রয়েছে চাউল দিয়ে কিনে দিই, কারণ সে ক্ষুধার্ত নাকি, কেন দিই মানে হকির রে বা বিভিন্ন যারা কোনো কিছু দরকার এরা যদি আমরা কিছু দেই, কিনে দিই। আল্লাহকে খুশি করার জন্য। হ্যাঁ, তারপরে মনে করে যে আমরা বিলাই ফালতেছি, এই যে আমাদের মায়া, ঠিক আছে, মায়াকে ফালতেছি, তো মায়ের আমরা কেনে ফালতেছি। প্রত্যেকটা জিনিসের কোনো না কোনো কারণ থাকে, উদ্দেশ্য ছাড়া, নিয়ত ছাড়া তো কোনো কিছু হয় না। প্রথমে তোমার নিয়ত করতে হবে যে আমি কেন এটা ফালতেছি। এটা ফালছি কারণ সাহাবে কারাম বিলাই পছন্দ করতেন, অনেকে আসছিল, তো আমার তাদের উচিত মানে ফলো করা উচিত, ঠিক আছে, এই আর কি। আর প্রত্যেকটা কাজের নিয়তে আসল। তো আমরা দান খরাত করি, মানে বলেন যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান খরাত করছেন। একটা মানুষ যদি বাড়িতে আইসে, নবীর বাড়িতে আওয়ার পরে কোনো কিছু চাইতেই নবীজি যাই আছে নবী দিয়ে দিচ্ছে। মানে হকির যেটা অসহায় যারা রাখে আর কি, যেটা আমরা হকিরটাই অসহায় যারা আইব তাদের মানে আমরা দেই। নবীর একটা সুন্নাহ দান করা অনেক বড় একটা ইবাদত, এটা এই কারণে দিই, ঠিক আছে। মানুষের দিয়ে কোনো আমরা লাভ আছে,
লাভ নাই, কিন্তু লাভ ওইটাই যে নবীজির সুন্নাহ পালন করতেছি এবং আল্লাহর হুকুম এটাই, বুঝছো নি? অসহায় মানুষ হইলে তাদের দেওয়ার এইটাই। আর আল্লাহ রাস্তা দিলে আল্লাহ অবশ্যই আমরা ব্যাক করবা, এটা আল্লাহর ইচ্ছা। আমরা উদ্দেশ্য হলো আখিরাতে যাতে আল্লাহ মানে যে কোনো একটা আমলের দিক দিয়ে চাইলে এই আমলটা তুমি মন থেকে করছো, যাও এটার কারণে মাফ করে দিলাম, এই আশা করেন যে এই আমলটা করতেছি যাতে এটার কারণে আমি নাজাত পাই, ঠিক আছে? ঠিক আছে। এই আর কি। তো গাইস আমরা রোদ পোহাচ্ছি, যে আমাদের মায়া এখানে আমার লঙ্গি টঙ্গি হে মানে কই থেকে আইয়ে বইরে ওইটা ইয়ে আমার লঙ্গির মধ্যে সব উঠছে মনে আসতেই রে। মায়া তুমি ঘুমাইতেছ? মায়া আমার দ্বারে ঘুমায়। তো তুমি কি কিছু কইবা? তুমি কি চাও? আমি চাই আমি জান্নাতে কীরকম ভাবে প্রবেশ করব তা সম্পর্কে কিছু আমল জানতে চাই। এমনকি আমি অনেক ইংলিশ শিখতে চাই। আচ্ছা, জান্নাতে যাওয়ার আমল এবং ইংলিশ, তুমি এই দৈনিক অতবার সুবহানাল্লাহ অতবার আলহামদুলিল্লাহ বললে যে জান্নাতে যাবে এরকম গ্যারান্টি নেই, ঠিক আছে? জান্নাতে যাওয়ার কিছু ওয়ে আছে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদেই দিয়ে দিয়েছে, যে যারা তওবাকারী তারা হচ্ছে জান্নাতি। তারপরে এরকম অনেক ওয়ে আছে, এগুলো আমরা দেখান লাগবে। আমি মোটামুটি ওইটা জানি না, তবে আশা করি সবচেয়ে বড় আমল হইল যে নবীর সুন্নাহ পালন করা, নবীর সুন্নাহ এবং গুনার থেকে বাঁচে থাকা এবং আল্লাহর ভীরু যেটা কয় তাকেও অবলম্বন করা। হ্যাঁ, তাকেও অবলম্বনকারীও জান্নাতে দিব, আল্লাহ পাঠাইবা জান্নাতে দিবা, আল্লাহর ভয় করে। ওই আরে হাবলাই রে, কেন খালি হাবলাই তো জান্নাতে যাবার সিস্টেম ওইটাই, তাকে অবলম্বন করতে হবে। মানে ধরো তুমি গান শুনতে চাইতেছো না গো, আল্লাহ মারবা। তারপরে ধরো এই গেম খেলতে চাইতেছো, গেম খেললে তো সময় নষ্ট, তো সময়ের তো কৈফিয়ত দেওয়া লাগবে আল্লাহরে। তো এই কৈফিয়তের ভয়ে গেম বাদ দিলে এক জায়গায় বই দিছো, সময় নষ্ট করা যেত না, আল্লাহ জিকির করি, কারণ সময়ের কৈফিয়ত দেওয়া লাগবে। এটা থেকে আল্লাহ ভীরুতা, বুঝছো নি? তো গুনাহ কামা যেতেছো, গুনাহ কাম না করে বাদ দিলে এটা আল্লাহ ভীরুতা। এই লোকটি জান্নাতে, বুঝছো নি? একবার এক সাহাবী আইছিল আর আল্লাহ নবীরে আগু জুরু আল্লাহ নবীরে কইতেছে আমি আমার কিছু আমল দিন যেতে আমি জান্নাত যেতে পারি। তো নবী কইছেন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসে রোজা রাখো, তারপরে যাকাত দিও, এরকম 2-3টা বড় বড় কাম কইছে। এবং সাহাবী কইতেছেন যে আমি এর বেশিও করতাম না, এর কমও করতাম না। আল্লাহর কসম, এর বেশিও করতাম না, কমও করতাম না। মানে 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজান মাসে রোজা রাখবা, তারপরে আর কিতা দিয়ে আসছিল, জাকাত দেওয়া নিয়েছি, ওই 4-5টার মতন আসছিল। 4-5টা কাজ করলেই তুমি জান্নাত যেতে পারবা, এক্সট্রা কাম গোনা টোনা না করে যদি 5-6টা কাম করতে পারো। তো সাহাবী কই আমি এর বেশিও করতাম না, এর কমও করতাম না। তখন আল্লাহ নবী কইতেছেন যে তোমরা কি জান্নাতে দেখতে চাও ওই লোকটা হয়েছে, মানে তোমার বেশি আমল করার দরকার নাই। যত আমল করবা জান্নাতও নিয়ামত পারবো, জান্নাত বড় হইব, জান্নাতও সৌন্দর্য বাড়বো, ঠিক আছে? কিন্তু জান্নাতও যাওয়ার প্রপার ওয়ে হইলো এটাই, কয়েকটা ওয়ে, ফরজ কামগুলো হাতে করা, রোজ তো যে কারণে এইভাবে ঠিক তাকাইতেছি, ঠিক আছে? তো এটা ভিডিও ইউটিউবে আপলোড হবে এবং অনেক বছর এটা থাকবে। আর মধ্যম পন্থা অবলম্বন করেন, টাকা পয়সা অত বেশি খরচ করা দরকার নেই। আমার কাছে প্রচুর টাকা আছে ইনশাল্লাহ, কিন্তু আমি না দেখাই মানুষে, না আমি শো অফ করি। এই গেঞ্জিটা কিনছিলাম মনে হয় 200 টাকা দিয়ে, 180 টাকা দাম কিনছিলাম। আমি চাইলে কি 1000 টাকা দিয়ে গেঞ্জি কিনতে পারি না? এক গেঞ্জি দরকার হলে 5 দিন কিনবো, এরপর তো দামিটা কিনবো না, একটা ব্র্যান্ড। কিন্তু না, আই ডোন্ট লাইক দিস। আমার কথা হলো 1000 দাম 4টে গেঞ্জি কিনি, 4টে কিনে 2-3 দিন করে কিনি, নর্মাল লাইফ স্টাইল সুন্দর, অত টাকা পয়সা উড়ানোর দরকার নেই। উড়াইতে উড়াইতে আমার অভ্যাস হয়ে যাবো, পরে আমি এইভাবে চলবো, ঠিক না? অভ্যাস হয়ে গেলে কি এইভাবে চলতে চলতে অভ্যাস, আমি দামি কাপড় কিনবো, দামি কাপড় কিনার দরকার নেই, নর্মাল, নর্মাল, ঠিক আছে? তো আজকের থেকে আমরা
জান্নাতে যাওয়ার যত ওয়ে আছে এগুলো দেখবো, এবং আমি যা যা করবো তা কিছু শুনবা, আর আমি যা করবো তাই কিন্তু আমার লেগে পেতাম না, যে মানে আল্লাহর সাক্ষী রেখে মানে তোমার যেটা ভালো হইব, যেটা করলে ভালো হইব প্রপার ওয়ে যেটা, এটা আমি করবো, তুমি মানলে মানবে না মানবে এটা তোমার ব্যাপার। আমি যা করবো আল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে, নবী যা করছেন তার থেকে তোমার আমি করবো, বুঝছো না? ধরো ওই যে লামায় বাজায় দৌড়াদৌড়ি করা, এই করছে করা, একটা শর্ট টাইম দিব যে অতটুকু সময় দৌড়াদৌড়ি করবা, বিকালে খেলাধুলা অবশ্যই করবা। এরপরে সন্ধ্যার পরে মাগরিব বাজানোর পরেই তোমার খেলাধুলা শেষ, এরপর আমরা এরকম জ্ঞান অর্জন করার লেগে, ঠিক আছে? এভাবে যদি তুমি চলে দেখবা লাইফস্টাইলে ভিন্ন রকম হবে, যা দেখবা তাই ভালো লাগবে, মানে আল্লাহর নেয়ামত আল্লাহর নেয়ামত আল্লাহর নেয়ামত, যা যেদিকে তাকাইবা শুধু আল্লাহর নেয়ামত, বুঝছো নি? আমিও তোমার সাথে সাথে ইনশাল্লাহ আল্লাহ নিয়ে তোমার সাথে, তুমি যেহেতু হাফিজ হবে বা তোমার মানে হাফিজের হওয়ার আমার যাতে হাত থাকে হাফিজ হইতে যা যা লাগে, তো এই কারণে আর কি আমি তোমার সাথে থাকবো, ঠিক আছে? আল্লাহ জানে, আমি জানি না যে আমি হাফিজ সাহেব হইতে পারবো কিনা, কোরআনে হাফেজ, কিন্তু একজন হাফিজ সাহেবের সাথে শুরুর থেকে শেষ পর্যন্ত থাকতে পারি স্বাভাবিক। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেমন আল্লাহ যেন আপনাদের ভালো রাখেন, এটা কখন উচিত। আচ্ছা ঠিক আছে।